অবশেষে শক্তিশালী হংকং এর বিপক্ষে 7 উইকেটে ম্যাচ জিতে গেল বাংলাদেশ। অভিনন্দন 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 টাইগারদের। কারণ আমরা যে কষ্ট করে ম্যাচটা জিতলাম, যে কষ্ট করে মনে হচ্ছিল আমরা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা খেলতেছি। আমাদের এই ম্যাচটা জেতার জন্য যেরকম কষ্ট করতে হয় সেরকম কষ্ট মনে হয় কোনোদিন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলেও করে নাই, যেরকম হংকং এর সাথে কষ্ট করলো আজকে ম্যাচে। দেখা যাবে সামনের ম্যাচে কি করো তোমরা শ্রীলঙ্কার লগে। এত পাওয়ার হিটিং কোচ নিয়ে আসে, কত কি নিয়ে আসে, তোমাদের যে পাওয়ার হিটার শিখাইলো, শিখায় কি লাভটা হইলো? হ্যাঁ, এটা এই পুরো ইনিংসে 2টা 6 মারছে, মাত্র হংকং এর সাথে খেলে পুরো ইনিংসে 2টা 6 মারছে। চিন্তা করা যায়, আমাদের শহীদ হৃদয় 36টা বল গেলে 35টা রান করছে। বাবা রে বাবা, একটা 4 মারছে মাত্র 36 বলের ভিতরে। শুধু লিটন কুমার দাস তিনি সুন্দর খেলছে, 39 বলে 59 রানের ইনিংস। তার ইনিংসের সাথে বিট করেই আমরা ম্যাচটা জিতেছি। অন্যদিকে প্রথমের ইমন ইমন ভাইয়া ভালো খেলছে, 19টা রান করছে। আর তানজিন তামিম ভাইয়া, বিয়ের পরে তোমার যে কি হয়েছে, কিভাবে যে পাওয়ারটা তুমি শেষ করছো আল্লাহ জানে। তুমি আগে নামলেই ধপ করে 6 মারতে, আর এখন নামলে 6 তো দূরে থাক, 4ই হয় না। 18টা বল খেলে 14টা রান করছো, এটা তোমার থেকে আশা করিনি। আর বোলিংরা দুর্দান্ত করছিল আজকে। রিশাদ 2 উইকেট, তাসকিন 2 উইকেট, তানজিম 2 উইকেট, দুর্দান্ত ছিল। কিন্তু ব্যাটিং এ আমরা এরকম আশা করিনি। আমরা আশা করছিলাম আরো তাড়াতাড়ি ম্যাচটা জিতবো। এই 143-44 রান আমরা আশা করছিলাম আমরা ফ্যানরা, যে কমসে কম আমরা 13-14 ওভার ম্যাচটা জিতে নেবো। কিন্তু হইলো না, 18 ওভার লাগে গেছে আমার এই ম্যাচ জেতার জন্য আমাদের। তো দেখা যাক শ্রীলঙ্কার লাগে আমরা কি করি। রান রেট কিন্তু আমরা পিছিয়ে গেছি আফগানিস্তানের চেয়ে।